আপনার প্রিয়জন এখন কোথায় আছে সেটা কিন্তু আপনি লাইভ লোকেশন দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে, এবং আপনার ছেলে মেয়ে কিংবা স্বামী স্ত্রী কিংবা যে কারো আপনি কিন্তু লাইভ লোকেশন দেখতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অন্য যে কারো লাইভ লোকেশন দেখতে পারবেন, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। চলুন আপনি কিভাবে এই সুন্দর কাজটি করে নেবেন মাত্র 1 মিনিটে, চলুন আমরা সেই সেটিংসগুলো করে নিই। তো এই সেটিংসটি করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে আপনি কাজটি করতে চান, অর্থাৎ যার লোকেশন আপনি আপনার ফোনে নিতে চান। সো মনে করেন এটা আপনার অন্য কেউ, এটা মনে করেন আপনার সেই প্রেমিকা কিংবা আপনার কোনো বন্ধুবান্ধবের ফোন, যেটা থেকে আপনি আপনার ফোনে নিয়ে আসতে চান সেই লাইভ লোকেশনগুলো, অর্থাৎ এই ফোনটি নিয়ে আপনার সেই লোক যেখানে ইচ্ছা সেখানে যাবে, সেটা কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারবেন। তো এটি কিভাবে করবেন, তো চলুন সেই ফোনটি শুধুমাত্র আপনি 1 মিনিটে নেবেন হাতে। 1 মিনিটের মাধ্যমে কিন্তু আপনি চোখের পলকে কাজটি করে দিতে পারবেন। চলুন এই কাজটি করার জন্য কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে অন্যজনের লোকেশন দেখবেন, 1 মিনিটে কাজ করুন। চলুন তাহলে সেটি দেখেন। এটি করার জন্য সর্বপ্রথম আপনার স্মার্টফোনের অর্থাৎ আপনি যার লোকেশন দেখতে চান তার ফোনে আপনার চলে যেতে হবে এই যে ম্যাপ অপশনে, অর্থাৎ গুগল ম্যাপ যেই অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে চলে যাবে। তো আমরা এখন অ্যাপসে চলে যাচ্ছি। অ্যাপসে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে ডান পাশে উপরের কর্নারে দেখতে পাচ্ছেন আইকন, এই আইকনের উপরে আপনি কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন আসলে যেখানে ইচ্ছে সেখানে যাক না কেন, আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই দেখতে পারবেন সবার লোকেশন। তো দেখতে পাচ্ছেন শেয়ারিং অপশন, এই যে লোকেশন শেয়ারিং, আপনি এই লোকেশন শেয়ারিংয়ের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে নিচে আসছে শেয়ার লোকেশন, এই শেয়ার লোকেশনের উপর আপনি ক্লিক করে দিবেন। শেয়ার লোকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আসলে মজাদার একটি সেটিংস রয়েছে। আসলে আপনি কতক্ষণ এটা দেখতে চান, মানে আপনি যার লোকেশন দেখতে চান আপনার স্মার্টফোনে আপনি এটা কতক্ষণ দেখতে চান, 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা সারাদিন কিংবা সারা জীবনের জন্য, সেগুলো কিন্তু এখানে সেটিংস করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে এখানে কিন্তু ফর 1 আওয়ার, অর্থাৎ এখানে আপনি কিন্তু এই যে টিক মার্ক দেওয়া আছে 1 আওয়ার, কিন্তু আপনি যার লোকেশন দেখতে চান সেখানে কিন্তু আপনি এখানে সিলেক্ট করা আছে। তো আপনি যদি এখানে প্লাস বারে ক্লিক করেন দেখতে পাচ্ছেন 2 ঘন্টা, আবার যদি ক্লিক করেন 3 ঘন্টা, অর্থাৎ প্লাস বারে যদি আপনি যত চাপবেন তত ঘন্টা কিন্তু আপনার এখানে কাউন্ট হবে এবং তত ঘন্টা পর্যন্ত কিন্তু আপনি দেখতে পারবেন। আর যদি এখানে মাইনাস বারে ক্লিক করেন দেখতে পাচ্ছেন ঘন্টা কিন্তু কমে আসছে। তো আপনি যদি প্লাস বারে ক্লিক করেন দেখতে পাচ্ছেন 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। তো এরপর আপনি যদি এই 5 ঘন্টা এখানে সিলেক্ট করে শেয়ারিং করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 5 ঘন্টায় দেখতে পারবেন, তারপর আর দেখতে পারবেন। তো এরপর নিচে যে অপশনটি রয়েছে 2 নম্বর, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো এটা কিন্তু অফ করার জন্য, তো আমরা এখন যেহেতু শেয়ারিং করব তার জন্য সবার উপরে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে আমরা কিন্তু এখানে আপনি যদি 5 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণ দেখতে চান ততক্ষণ প্লাস বারে চাপ দেবেন, যে দেখতে পাচ্ছেন 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা ইত্যাদি ইত্যাদি, মানে আপনি এখানে যতক্ষণ প্লাসে চাপ দিবেন, একটা করে চাপ দিবেন, একটা করে ঘন্টা কিন্তু এখানে কাউন্ট হবে। তো আপনি কিন্তু এখানে প্লাস বারে চাপ দিয়ে আপনি কিন্তু ঘন্টা কাউন্ট করে কিন্তু আপনি এখান থেকে শেয়ারিং করতে চান, অর্থাৎ আপনি যতক্ষণ দেখতে চান ততক্ষণ আপনি এখানে কাউন্ট করে নেবেন। তো আমরা 12 ঘন্টার জন্য দেখতে যাচ্ছি। এরপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এইখানে কন্ট্যাক্ট রয়েছে, আপনি যেই কন্ট্যাক্টে, অর্থাৎ এটা তো অন্যজনের ফোন, আপনার ফোনের নাম্বার কিন্তু এই ফোনে অন্যজনের ফোনে সেভ করা থাকতে হবে। সেভ করে থাকলে দেখবেন যে এখানে সিলেক্ট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টের এখানে কিন্তু আপনার ফোন নাম্বার থাকবে এবং অন্যান্য এই ফোনে যাদের সেভ করা আছে নাম্বার, সবার ফোনের নাম্বার কিন্তু এখানে শো করবে। তো আপনি আপনার নাম্বারটি এখান থেকে ডান দিকে একটু সরিয়ে দিয়ে কিন্তু আপনি এখানে আপনার নাম্বারটি খুঁজে বের করবেন এবং আপনার নাম্বারের উপরে ক্লিক করবেন। আপনার নাম্বারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সিমে, অর্থাৎ আপনি যেই নাম্বারে ক্লিক করে দিলেন এখানে ঘন্টা সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচের যে কন্ট্যাক্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার একটু খুঁজে নেবেন আপনার নাম্বারটি, যদি সেভ করা থাকতে হবে অবশ্যই এই ফোনে আপনার নাম্বারটি। আপনি এখানে আপনার নাম্বারটি খুঁজে বের করে আপনার নাম্বারের উপরে ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটা মেসেজ চলে যাবে আপনার ফোনে। এই ফোনটি অন্যজনের, এখান থেকে আপনার ফোনে একটি মেসেজ চলে যাবে। তো আপনি কিন্তু তখন আপনার যে মেসেজ গেল সেই মেসেজে কিন্তু একটা লিঙ্ক যাবে। তো আপনি ডাটা চালু করে অথবা ওয়াইফাই চালু করে আপনি কিন্তু আপনার ফোন থেকে দেখতে পারবেন যে এই মোবাইলটি নিয়ে আসলে সে কোথায় গেছে এবং সারাদিন কি করছে, কোথায় কোথায় যাচ্ছে, সব কিছু কিন্তু আপনি আপনার ঘরে বসে হাতে থাকা আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে আপনার নাম্বারের উপরে ক্লিক করে মেসেজটা সেন্ড করে দিবেন, অর্থাৎ সেই মেসেজটা কিন্তু আপনার নাম্বারে চলে আসবে। আপনার নাম্বারে এখানে মেসেজটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে সেন্ড করে দিবেন। তারপর যখন আপনার ফোনে সেই মেসেজটি চলে আসবে, তো আপনি চলে যাবেন আপনার সেই মেসেজ বারে। সো আপনার সেই মেসেজ বারে চলে যাওয়ার পর মেসেজ অ্যাপসে আসার পর আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার সেই
যে মেসেজটা এখন এই মুহূর্তে আপনার ফোনে পাঠালেন অন্য ফোন থেকে, সেই মেসেজটা কিন্তু আপনি সেই মেসেজ অপশনে গিয়ে খুঁজে পাবেন। এবং আপনি যদি সেই মেসেজের উপরে ক্লিক করেন, সেই মেসেজের মধ্যে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আসলে দেখতে পারবেন যে সে আসলে বর্তমানে কোথায় আছে, সে বর্তমানে কোন জায়গাতে আছে, সেটা কিন্তু আপনার লাইভ দেখতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। অর্থাৎ এটা আপনার প্রিয়জনের হোক বা আপনার বন্ধুবান্ধব কিংবা আপনার ছেলেমেয়ে কিংবা আপনার স্বামী স্ত্রী যারই হোক না কেন, যে কারো ফোনে যদি আপনি এই কাজটি করে দেন, সেই ক্ষেত্রে আপনার সেই যে ফোনে আপনি এই কাজটি করে দেবেন, সেই ফোনে থেকে যদি মেসেজটা আপনার ফোনে নিয়ে আসেন, সেটা যারই ফোন হোক না কেন, সকলের কিন্তু আপনি লোকেশনটা এখানে দেখতে পারবেন। সো আপনি কিভাবে এই কাজটি আবার যখন আপনি মনে করেন আপনার এই কাজটি শেষ হয়ে গেছে, তখন আপনি কীভাবে আর এই কাজটি বন্ধ করবেন? তো একটা জিনিস চালু করলে সেটা তো অবশ্যই বন্ধ করারও প্রয়োজন আছে। তো আপনি কীভাবে বন্ধ করবেন, চলুন এবার আমরা সেটাই দেখে নিই। তো বন্ধ করার জন্য আপনি কিন্তু সরাসরি আবার চলে আসবেন সেই গুগল ম্যাপস অপশনে। এই যে গুগল ম্যাপ যে অ্যাপস রয়েছে, এটি বন্ধ করার জন্য আবার ওই ম্যাপ অপশনে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এই ডান পাশে কর্নার, এই কর্নারের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে লোকেশন শেয়ারিং, আবারও সেখানে চলে আসবেন। আসার পর আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে আসলে যখন আপনি শেয়ার করবেন, তখন দেখতে পাচ্ছেন এই যে টার্ন অফ, আপনি কিন্তু এই যে টার্ন দিস অফ, আপনি কিন্তু এখানে ক্লিক করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফ হয়ে গেল। তো আপনি কিন্তু যখন বন্ধ করবেন, যখন আপনার আর প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে এই যে 2 নম্বর অপশনটি টার্ন দিস অফ, আপনি কিন্তু এখানে ক্লিক করে এবার এইখান থেকে বের হয়ে চলে আসবেন। তাহলে কিন্তু দেখতে পারবেন আসলে আপনার এই যে লোকেশন শেয়ারিংটা করেছিলেন অন্যজনের ফোনের ইয়েটা যদি আপনি এইখানে নিয়ে আসেন আপনার নিজের ফোনে, তো আপনি যখন আবারও সেই পরবর্তী আপনার অন্যজনের ফোনে যদি এখানে যদি অফ করে দেন, সেখানে কিন্তু আর দেখতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, আপনি আর কারোর লোকেশন দেখতে পারবেন না। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।